হ্যালো সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে। আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প শুরু করা হয়েছে, যে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বাংলার যুবসাথী। এই প্রকল্পের দ্বারাই বাংলার যুবসাথী যারা মাধ্যমিক পাশ করেছেন তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন এবং ইতিমধ্যেই তার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো যে আপনি কিভাবে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটি ফিল আপ করবেন এবং তার সাথে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে, প্রতিটা জিনিসই আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম আপনার দুটি পেজের দ্বারাই হবে। আমরা প্রথম পেজটি আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথম পেজে আপনাকে কি কি ডিটেলস ভরতে হবে প্রতিটা জিনিস আমরা দেখে নেব। তো দেখুন সুপ্রিয় দর্শক, এই 1 নম্বর ঘরটিতে আপনাকে আপনার দুয়ারের সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে এবং দ্বিতীয় নম্বর ঘরটিতে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফর্মটি ফিল আপ করবেন ইংরাজিতে এবং ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন এবং এই 3 নম্বর ঘরটিতে যিনি অ্যাপ্লাই করছেন তেনার নামটি বসাতে হবে এবং এই 4 নম্বর ঘরটিতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বসাবেন, যে ব্যাংকটি মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা আছে এবং এই 5 নম্বর ঘরটিতে আপনি আপনার জিমেল আইডিটা বসাতেও পারেন বা নাও বসাতে পারেন, এটা অফিসিয়াল আছে। এবং তার নিচেই দেখুন জেন্ডার অর্থাৎ লিঙ্গ, আপনি পুরুষ নাকি মহিলা সেই ঘরটিতে আপনি একটি টিক মার দেবেন এবং তারপরে এইখানে আপনি আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন, যে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা, মাসটা এবং বছরটা আপনি বসিয়ে দেবেন এবং তারপরে আপনি আপনার পিতার নাম, আপনার মাতার নাম এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নামটি লিখবেন এবং তার নিচে দেখুন শ্রেণী, অর্থাৎ আপনি কোন শ্রেণীর মধ্যে পড়েন, আপনার কাছে কি ডকুমেন্টস আছে। আপনার কাছে যদি ওবিসি থাকে তাহলে সেই সার্টিফিকেটের নাম্বারটি নিচে বসিয়ে দেবেন এবং তারপরে দেখুন এখানে বলা হয়েছে বিবাহিতর অবস্থান, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরটিতে আপনাকে একটি টিক মার দিতে হবে, বা আপনার যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে এইখানটায় একটি টিক মার দেবেন এবং তারপরে আপনাকে এই ঘরটিতে আপনার পুরো ডিটেলসটা দিতে হবে ঠিকানার, অর্থাৎ এইখানে আপনাকে আপনার বিল্ডিংয়ের নাম্বারটি বসাতে হবে অর্থাৎ বাড়ির নাম্বারটি এবং তারপরে আপনাকে গ্রামের নামটি এখানে বসাতে হবে, আপনার ডাকখানা অর্থাৎ পোস্ট অফিস এবং আপনার গ্রাম পঞ্চায়েতটি এখানে বসাতে হবে এবং আপনার ব্লকটি তার নিচে বসাবেন। তারপরে দেখুন থানা, জেলা এবং পিন নাম্বার, অর্থাৎ আপনার যে 7 ডিজিটের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি আপনাকে বসাতে হবে, অর্থাৎ এখানে আপনাকে পুরো আপনার ঠিকানার ডিটেলসটা আপনাকে বসাতে হবে নিচের ঘরগুলিতে এবং এইগুলি বসিয়ে দেখবেন প্রথমকার পেজটি আপনার ফিল আপ হয়ে যাবে, দ্বিতীয় নম্বরের পেজে আপনি চলে যাবেন। তো আসুন আমরা সরাসরি দ্বিতীয় পেজটিতে চলে যাই। তো দেখুন দ্বিতীয় পেজটি আপনার এরকম হবে। সর্বপ্রথমে আপনাকে এই ঘরটিতে বসাতে হবে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যে ক্লাসে আপনি পড়েছেন তার রোল নাম্বারটি আপনাকে বসাতে হবে, সেটা কিন্তু রেজিস্ট্রেশন বা অ্যাডমিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং তার পাশে এখানে সংখ্যা এবং কোন বছরে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা এইচএসের পরীক্ষা দিয়েছেন সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং দেখুন তার নিচে বোর্ডের সম্পর্কে দেওয়া আছে যে কোন বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ যে বোর্ডে আপনি পরীক্ষা দেবেন সেই বোর্ডটির আপনি টিকমার্ক করে দেবেন এবং তার নিচে এই ঘরটিতে আপনাকে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ আপনি কতদূর অবধি পড়েছেন, মাধ্যমিক পাস নাকি এইচএস পাস, যেগুলি আপনি পড়েছেন সেটার যোগ্যতা আপনাকে বলে দিতে হবে যে আমি এতদূর পড়েছি, সেটা আপনাকে এখানে বসাতে হবে এবং দেখুন তার নিচে বলা হয়েছে বর্তমান পেশা, অর্থাৎ আপনি এখন কি কর্ম করেন সেটা এখানে আপনাকে বসাতে হবে। সুপ্রিয় দর্শক, এবার দেখুন এই যে নিচের ঘরটি রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে এখানে পুরো আপনার ব্যাংকের ডিটেলসটা আপনাকে পাই টু পাই বসিয়ে দিতে হবে, অর্থাৎ সর্বপ্রথম আপনি আপনার ব্যাংকের নামটি এখানে বসাবেন, ব্যাংক কোন শাখাতে আছে বা অর্থাৎ কোন ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চটা আপনি এখানে সেখানকার নামটা আপনি এখানে বসাবেন এই ঘরটিতে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি তার নিচে বসিয়ে দেবেন। এই ঘরটিতে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি আপনাকে বসাতে হবে এবং তার নিচে আপনার ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোডটা কিন্তু এই ঘরটাতে আপনাকে বসাতে হবে, অর্থাৎ এইখানে আপনাকে পুরো আপনার ব্যাংকের ডিটেলসটা সুন্দরভাবে কিন্তু বসাতে হবে। এইখানে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু টাকা না ঢোকার সম্ভাবনাই বেশি এবং দেখুন তার নিচে বলা হয়েছে যে আপনি কোনো এখন সরকারি তরফ থেকে কোনো অনুদান পান কিনা তার বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, অতএব আপনি যদি কোনো অনুদান পেয়ে থাকেন তাহলে আপনি এখানে টিকমার্ক দেবেন আর যদি না পেয়ে থাকেন না হলে আপনি এখানে কাট চিহ্ন দিয়ে দেবেন। তো আসুন সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব যে আপনাদেরকে এই ফর্মটির সাথে সাথে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, কি কি ডকুমেন্টস আপনার লাগবে এই ফর্মটার সাথে, সেই বিষয়ে আমরা এবার কথা বলবো। তো দেখুন সুপ্রিয় দর্শক,
এক নাম্বার আপনাকে আপনার মাধ্যমিকের অ্যাডমিটের কপি জমা দিতে হবে। দ্বিতীয় নাম্বার আপনাকে আপনার মাধ্যমিকের পরীক্ষার রেজাল্টটি আপনাকে লাগবে, সেটা একটা কপি আপনাকে জমা দিতে হবে এবং আধার কার্ডের কপি আপনাকে জমা দিতে হবে, ভোটার কার্ডের কপি আপনাকে জমা দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের কপি আপনাকে জমা দিতে হবে, অথবা বাতিল চেক, আপনার যদি কোনো চেক বাতিল হয়ে থাকে সেই বাতিল চেকের কপিটা আপনাকে জমা দিতে হবে এবং আপনি কোন জাতিতে পড়েন, তপশিল জাতি, উপতপশিল জাতি বা আপনার কাছে যদি ওবিসি থাকে সেই ওবিসিটি জেরক্স করে আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ এই 6টি নথি কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো অতি অবশ্যই আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলি ঠিকঠাক করে তারপরে আপনারা জমা দেবেন।